আজকে সিনেমা দেখতে আসছো? বলো জি। ছবি দেখেছো? কোন সিনেমা দেখবে? বলো তাণ্ডব। তাণ্ডব। আচ্ছা, ভালো লাগছে? অনেক সুন্দর। সুন্দর। হাতে তাজা বেলি ফুলের মালা আর বন্ধুতা যেন বাধাহীন উপলক্ষ ঈদের সিনেমা উদযাপন কেন্দ্র স্টার সিনেপ্লেক্স। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে এক হয়েছেন এই বন্ধুমহল। উৎসবকে উৎসবের মতো করে দেখার জন্যই ফ্রেন্ডরা আসলাম। আর আমরা একটু গ্যাদারিংটা অ্যাভয়েড করার জন্য, আর যেহেতু কুরবানির ঈদ আমাদের একটু থাকেই কাজ বাসার, তো আমরাও একটু ফ্রি হলাম, হলটাকেও দিলাম একটু শান্তি দিয়ে আমরা দেখতে আসলাম। শুধু বন্ধুরাই নয়, এসেছেন অফিস সহকর্মীরাও। ঈদের নানান ব্যস্ততা কাটিয়ে এবার মগ্ন হয়ে সিনেমা দেখার পালা। বাংলা সিনেমা কখনো হলে দেখি নাই, সো ঈদের পরে হচ্ছে সবাই মিলে বললো যে ঈদের সিনেমাটা এটা সুন্দর হয়েছে। নিশাত বিশেষ করে আমাদের এক আপু বললো যে উনি দেখছেন আগে, সুন্দর হয়েছে ছবি, এই জন্য আমরা আসছি। ঈদের সময় অনেকে হচ্ছে ছুটিতে বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যায়, অনেকে হচ্ছে কাজবাজ থেকে বিভিন্ন, তো সব মিলে একসাথে হচ্ছে সময় করে হয়ে ওঠে না। তো আমাদের হচ্ছে এতদিন পর হচ্ছে সবার সময় মিলে দেওয়ার জন্য তো আমরা একসাথে এসে পড়েছি মুভি দেখতে। অন্যান্য ছবিগুলো খুবই ভালো চলতেছে এবং এটা দেখে আসলে খুবই ভালো লাগছে যে মানুষ আসলে সিনেমা হলে ফিরে এসেছে। অর্ধ ডজন সিনেমা নিয়ে এবারের ঈদ মৌসুম জমে উঠলেও 2 সপ্তাহ পর এসে তাণ্ডব ও উৎসব বাদে বাকিগুলোর অবস্থা খানিকটা নাজুক। আগের তুলনায় শো সংখ্যা কিছুটা কমলেও তৃতীয় সপ্তাহে সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রেখেছেন শাকিব খান। চমকপ্রদভাবে ঈদের সিনেমা হিসেবে এগিয়েছে তারকাবহুল উৎসব। ঈদের সবচেয়ে প্রশংসিত সিনেমাও এটি, ফলে বেড়েছে উৎসবের শো। ইনসাফ দেখবো, উৎসব দেখবো, বাট টিকিট পাই নাই দেখে এতদিন পরে দেখা হয়েছে। ঈদের সময় তো অনেক রাশ ছিল, এই জন্য আসতে পারিনি। তো এখন তো টিকিট মোটামুটি অ্যাভেলেবেল আছে, এই জন্য এখন এসেছি। এবার সুপারস্টার মেগাস্টার সাকিব খানের সিনেমার জন্য আবার আসলাম ঈদের পর। রায়হান রাফির ফিল্মগুলো বরাবরই একটু ইউনিক হয়। সো তাণ্ডবটা দেখলাম, এর আগে তুফানটাও অনেক ভালো ছিল গত বছর, আর তাণ্ডবটা অ্যামেজিং একটা ফিল্ম হয়েছে। কাজের চাপের ভেতরে আসা হয় না, যার কারণে আজকে একটু সময় পেয়েছি, এজন্য আর কি আসছিলাম দেখতে। শুরুতেই হোঁচট খায় আদর পূজার টগর। মুক্তির প্রথম সপ্তাহেই নেমে যায় মাল্টিপ্লেক্স থেকে, সিঙ্গেল স্ক্রিনেও সুবিধা করতে পারেনি। অন্যদিকে নীলচক্র দিয়ে পর্দায় ফেরা আরিফিন শুভর সম্ভাবনা ও ঝুঁকি দুটোই ছিল। শেষ পর্যন্ত ঝুঁকিটাই বাস্তব হয়েছে। তৃতীয় সপ্তাহে সিনেমাটির হল ও শো সংখ্যা তলানিতে। শুরুতে তাণ্ডবের পর এগিয়ে থাকলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ে ইনসাফ। তৃতীয় সপ্তাহে অবস্থা আরও বেগতিক। এশা মার্ডার কর্মফল প্রশংসা পেলেও তেমন আলো ছড়াতে না পেরে নেমে গেছে একাধিক মাল্টিপ্লেক্স থেকে। দেশের বাজারে ঈদের সিনেমার আজ কমে এলেও বিদেশে খুলছে দুয়ার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী দর্শকও দেশের সিনেমা সাদরে গ্রহণ করবেন। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা।